ভারতের বিরাট রোহিতদের ভক্ত কম নয় বাংলাদেশে। দলটাকে সমর্থন জানাতে আকাশি নীল জার্সি পরতেও দ্বিধা থাকে না দেশের অনেকের। তবে ভারতীয়দের অনেকের মনেই নেই বাংলাদেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা। নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে এদেশের অ্যাথলিটদের প্রতিও। রেকর্ড মূল্যে আইপিএলে মুস্তাফিজ, তবে এই ফিজকে দলে নিয়ে উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর তোপের মুখে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটিকে বয়কটের ডাকও দিয়েছেন তারা, যার কারণ দুই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। কিন্তু স্পোর্টসের সঙ্গে পলিটিক্স মেশানো কি আদৌ যৌক্তিক? এটা খুবই হাস্যকর এবং লজ্জাজনক বিষয় যে একজন প্লেয়ারের জন্য পুরো একটা টিমকে একদল সমর্থক গোষ্ঠী বয়কট করবে। এটা নিচু মন মানসিকতা পরিচয় দিচ্ছে, এটা আসলে মেনে নেওয়ার মতোই না আর কি। খেলাধুলা এটা মানে মানুষের একটা ইমোশন, খেলাধুলা থাকতে হবে খেলাধুলার মতো, রাজনীতির মতো। তাদের উগ্রতা, তারা ভারত যে আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করে তারই বহির্প্রকাশ হিসেবে তারা এটা প্রকাশ করতেছে। ইতিমধ্যে আইপিএল খেলতে মুস্তাফিজের ছাড়পত্র মিলেছে বিসিবি থেকে। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ শেষেই ফিজ উড়াল দেবেন ভারতে। মূলত অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাকগার্ক ফিরতে না চাওয়ায় বিকল্প হিসেবে কাটার মাস্টারকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে ফিজের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেশের ভক্তদের মাঝে। প্লেয়ারের সংকটের কারণে মুস্তাফিজ নেওয়া হচ্ছে। যদি মুস্তাফিজ যদি এখানে আইপিএল থেকে ভালো কিছু করতে পারে তাহলে অবশ্যই আমরা বিশ্বকাপেও ভালো কিছু করতে পারবো। একটা গ্রুপ আছে যারা চায় না যে ও খেলুক, কিন্তু অনেক গ্রুপ কিন্তু আছে যারা চায় যে খেলুক। দেশ এক জিনিস, যুদ্ধ এক জিনিস, আর খেলা অন্য জিনিস। আমরা যতই শত্রু হই না কেন, খেলতে গেলে আমরা ভ্রাতৃত্বের একটা বন্ধনে জড়িয়ে যাই। এদিকে কদিন আগে ভারত পাকিস্তান সংঘাতের জেরই বন্ধ হয়েছিল বিশ্বের অন্যতম সেরা দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল ও পিএসএল। সংঘাত ইস্যুতে সরব ছিলেন দুদেশের অ্যাথলিটরাও। স্পোর্টসম্যানশিপ ভুলে অনেকেই সমর্থন দিয়েছেন যুদ্ধকে। বিরাট কোহলি, বাবার আজম, আরও কত আছে, আমরা সবাই তাদের সাপোর্টার্স। বাংলাদেশ, ইন্ডিয়া থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড তাদের সাপোর্টার্স আছে। এখন তারা যেই বিষয়ে কথা বলবে, তাদের হোল ফ্যান বেস সেই বিষয়টার দিকেই খেয়াল বেশি দিবে। যুদ্ধ নয়, শান্তি বা এরকম কিছু যদি বার্তা পৌঁছাতে পারতো তাদের ফলোয়ারদের, তাহলে এটা মনে হয় ভালো হতো। ক্রীড়াঙ্গনকে সবসময় রাজনীতির বাইরে রাখার অনুরোধ বাংলাদেশের সচেতন নাগরিকদের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।